দেখো সকালবেলায় উঠে ডিউটি শুরু হয়ে গেছে। সকালবেলা ঝাড়ু টাড়ু দেওয়া, রোজকার যা ডিউটি থাকে সবারই সংসারে, আমারও সেম একই ডিউটি। আর আজকে হচ্ছে যে কী বার বলো তো, আজকে ভুলে গেছি কী বারটা। যাই হোক, আমি পরে হয়তো ইন্টোতে বলেছি কী বার। দেখো তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে দিচ্ছি, কেননা আবার তো ছেলের টিফিন বানাতে হবে সেই জন্যে। আর এখানে হচ্ছে যে আলু ভাজাটা কেটে নিচ্ছি, আলুটা কেটে নিচ্ছি। আর ঠান্ডা ঠান্ডা সকালবেলাটা ভোরবেলাটা তো একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগে, তারপরের দিন থেকে আর ঠান্ডাটা লাগেনি। ঠান্ডাটা তারপরে একদমই কমে গেছে। এই তো যতক্ষণ দেখছো এই একটু গায়ে দিয়েছি, তারপর থেকে আর কিছু গায়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। আর ঝটাপট করে সবার জন্যই করে ফেলি, যখন রান্না করি তখন একবারে সবার মতোই করে ফেলি। বারে বারে দফায় দফায় করলে আমারই খাটুনি বেশি। আর শরীরে এমনিতেই কতদিন থেকে শরীরটা খারাপ চলছে, আরও বেশি খাটতে চাইছি না। ওই জন্য ভাবি যখন যেটা করি একরকমই করে ফেলি, যাতে সবার সুবিধা হবে। আজকে ছেলের স্কুলের টিফিনে রুটি করেছি, আর ওকে একটু পরোটা করে দিয়েছিলাম। এই যে দেখো আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি। আর আজকে অনেকটা আলু বলে সেই জন্য লঙ্কা ফোড়ন দিয়েছি, আর না হলে লঙ্কা ফোড়ন দিই না। ছেলে লঙ্কা দিলে স্কুলে নিয়ে যায় তো, কোথায় কখন বাই চান্স যদি ঝাল লাগে, ঝাল লাগবে না তবুও। তারপরে দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়ে বসবো কী করে, সেজন্য জলগুলো ঝটাপট ভর্তি করে নিচ্ছি। তারপরে আলু ভাজাটা তেলের মধ্যে আলুগুলো দিয়েছিলাম, দিয়ে ওর মধ্যে নুন আর হলুদগুলো দিয়েছি কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর। আমি এরকম করে করি, তাহলে করার মধ্যে ধরে না। তারপরে ওইদিকে আলু ভাজা হয়ে গেছে, হয়ে যেতে আমি এইদিকে হচ্ছে জিনিসপত্রগুলো পোছাপুছি করে নিয়েছি ঝটাপট করে। মানে একটা রান্না ওইদিকে হতে হতে আমার এইদিকে এই কাজগুলো হয়ে যায়, সেই কারণেই আরও বেশি সকাল সকাল আমার ওঠা। সকাল সকাল সমস্ত কাজগুলো সেরে ছেলেকে স্কুলে দিতে পারলে তাহলে আমার সুবিধা হয়, তাই না বলো? আর দেখো এখানে ছেলের জন্য পরোটা বানাচ্ছি, পরোটাগুলো ঝটাপট করে বেলে নিচ্ছি। আর সকালবেলা দেখো যেমনভাবে স্পিডে কাজ দেখাচ্ছি, সেরকম স্পিডেই আমাকেও কাজ করতে হয়। আর এখানে ছেলের টিফিন রেডি করে নিচ্ছি, খেজুর, আলু ভাজা আর পরোটা দুটোই দিয়েছি। আর দুটো রয়েছিল, দুটো আমি খেয়ে নিয়েছিলাম। আর এই যে মশারি টশারিগুলো তুলে দিচ্ছি, তাহলে ছেলেকে তুলতে সুবিধা হয়। মশারি টাঙানো থাকলে কি ছেলেকে তোলা যায় আগে বলো না? ওই জন্য ঝটাপট করে মশারিটা তুলে এই পাতলা কম্বলগুলো আমি গায়ে দিই, সেইগুলো আমি গুছিয়ে নিচ্ছি, নিয়ে ছেলেকে তাড়াতাড়ি করে রেডি করব, ওকে খাওয়াবো। আর দেখো এই যে ওই যে তুলতে তুলতে যে কত রকম কি করতে হয়, কত কি করলে তারপরে উঠবে। আর একটু আদর করেও নিচ্ছি, মা ছেলের একটু আদর চলছে। তারপরে এই যে দেখো ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি, দিয়ে ও বিছানায় এসে বসে পড়েছে, কমপ্লেন খাচ্ছে বসে বসে। তারপর ওকে রেডি করে দিচ্ছি। আজকে বায়না করছিল পাপার সাথে স্কুলে যাবে। আজকে বুধবার, মনে পড়ে গেছে, সরি বুধবার আজকে। ওর পাপার সাথে যাবে স্কুলে, ওই জন্য পাপা দিতে যাচ্ছে। ও রেডি হয়ে গেছে, আর ও যাক। আর হচ্ছে যে ওকে পাঠিয়ে দিলে আমার এদিকে তাহলে কাজগুলো ঝটপট আরও করে নেব। ছেলে স্কুলে রেডি হয়ে গেছে, আজকে ওর পাপা দিতে যাচ্ছে, আর ওখানে বর। আচ্ছা চলো ওকে আগে ছাড়ি। বদমাইশি করবি না, এক চুপ থাকবি, চুপ থাকবি, কৃষ্ণার বাচ্চাদের বের করবি। বাই বাই। এই যে জামা কাপড়গুলো মিলতে এসেছি, বেশ রোদ্দুরের জোর নেই তো, মানে রোদ্দুর বেরিয়েছি কি না বেরিয়েছি ওরকম মনে হচ্ছে, কিন্তু ওই হালকা হালকা রোদের এতে শুকিয়ে যাবে মোটামুটি জামা কাপড়। জামা কাপড় মিলে দিয়েছি, মিলে দিয়ে দেখো এখানে চালগুলো রাজাদা রেখে দিয়ে যায়, মানে ইয়ে করার জন্য, পায়ে রাখে দেওয়ার জন্য। মনে হয় ইঁদুর টিঁদুর কিছুতে একটা কিছু করেছে। এই যে কি অবস্থা দেখো, ছি, তুলিনি, থাক, রাজাদা এসে যা করার করবে। গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, গাছগুলো রাজাদা জল দেয় কিন্তু অল্প অল্প করে, এত অল্প দেয় গাছগুলো শুকিয়ে যাচ্ছে। আর তারপরে নিচে এসে দেখি বর চলে এসেছে, বাজার নিয়ে এসেছে। দেখো কি কি বাজার নিয়ে এসেছে, আমি এই কদিন আর ওইদিকে বাজারের দিকে যাচ্ছি না, ওই নিয়ে এসেছে। আর দেখো ওকে খাবার দিয়ে দিয়েছি, আর ও খেয়ে নিয়ে ও দোকান চলে যাবে। দেখো বন্ধুরা, মাছ কাটছে আর কিরকম আমাকে গালাগাল করছে। গালাগাল করছি শুনতেই পাবে, গালাগাল করছে, কি কি করছে। নিজে খাবে মানুষ, কি এত বড় বড় মাছ নিয়ে আসে, এই মাছগুলো আমরা খাই না। মাছেলে এরকম ভোলা মাছ মানুষ খায় না? তোমরা কমেন্ট করে জানাবে তো, ভোলা মাছটা খারাপ কতটা, ভালো কতটা। মানুষ খায় কি আমি জানি না, আমি খাই না, আমার ছেলে খায় না, এটা বলছি। এত বড় বড় মাছগুলো কিনে নিয়ে আসে, আর এই দুটো খালি ভোলা মাছ নিয়ে এসি, তাতেই কিরকম করছে দেখো না।
এই দেখো মাছ কাটা হয়ে গেল। দেখো মাছগুলোকে কেটেছে নাকি মার্ডার করেছে বোঝা মুশকিল। মুখটা দেখো খালি, মুখটা দেখো একবার। চলে যাও। চলো বন্ধুরা, ওর চেঁচামেচি করতে করতে ঠিক করে ফেলবে, তোমরা কিছু চিন্তা করোনি। কিন্তু কমেন্ট অবশ্যই জানাবে। দেখো মুখটা দেখে তো কমেন্টটা অবশ্যই জানাবে ভালো লাগলো কি খারাপ লাগলো। ভালো লাগলো ভালো কথা বলবে, খারাপ লাগলো খারাপ কথা বলে কমেন্টটা করবে কমসে কম। ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা, আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। এখন আজকে বুধবার, আজকে দেখো আমার পুজো টুজো অনেকক্ষণ করে নিয়েছিলাম, অনেকক্ষণ মানে কোন জন্মযুগ আগে। এখন 11:30 বাজে। এই যে অনেকক্ষণ করেও নিয়েছি, নিয়ে এগুলো এখানে রাখা আছে, এগুলো পরে তুলবো। আর এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি, ভাতের জল দেখো ফুটে গেছে। এখানে সব কাটা বাটা করে নিয়েছি। আর বর তো মাছ এনেছিল, তখন তোমাদেরকে দেখিয়েছি, পরে বার করব। আর এখানে ছেলের জুস হবে। আজ হচ্ছে আমলকি, কারি পাতা, বিট, গাজর দিয়ে ওর এটা জুস করে রাখবো। আর আজকে দেখো নিম পাতা হবে। নিম পাতা আমার বর খেতে খুব ভালোবাসে, অল্প হলেই হবে। আর চুবড়িটা ভেঙে গেছে, ভেবো না আমি এত চুবড়িকে ঠুকে ভেঙে ফেলেছি, নতুন চুবড়ি ঠুকে ভেঙে ফেলেছি। আর চলো রান্নাবান্না বসে, আগে ভাতের চালটা তুলি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখো কই ভোলা মাছ নিয়ে এসেছে। আমার না এইসব মাছ দেখলেই মাথা গরম হয়ে যায়, কেননা এই মাছগুলোর এত গন্ধ হয়, নয় মাছ রান্না হয়ে যাবে তারপরের দিন, তারপর মানে 2-3 দিন পর্যন্ত গন্ধ থাকে চারিদিক, ঘর ডোর, বেসিনগুলো। ওইটা মাছের ঝাল করলাম। আর এই যে নিম পাতাটা ভাজা করছি, আরও রান্না করেছি, সেগুলো তোমরা তো দেখতে পাবেই। আর দেখো এইসব মাছ রান্না করলে কত গ্যাস পোচা, এগুলো এত বেশি করতে হয়। পুরো তেল ছিটকাচ্ছিল, এ হচ্ছিলো, সেই জন্য পুরো শ্যাম্পু দিয়েছি, দিয়ে ভালো করে পুরো গ্যাসের টেবিলটা ভালো করে মেজে, মানে স্কচ ব্রাইট দিয়ে মেজে নিয়েছি। তারপরে দেখো জল দিয়ে হরহর করে ধুয়ে নিচ্ছি, না হলে না পুষতে পুষতে এত দেরি হয়ে যাবে, শুধু দাগ হয়ে যাবে। সেই কারণে ধুয়ে দিলাম। নিয়ে দেখো বাসন কোসনগুলো ভালো করে সব মেজে নিচ্ছি। মাছ টাছ হলে, মাংস হলে ভালো করে বেশি বেশি সাবান দিয়ে না বাসন মাজলে এমন কেমন আঁশটা গন্ধ করে। তারপরে দেখো বেসিনটা ধুয়ে নিও, এখানে দুধ বসিয়েছিলাম, দুধটা ছানা করে নিচ্ছি। বন্ধুরা, ডেলি খালি ফোন দেখে, তোমরা কে পুলিশওয়ালা আছো ওকে অবশ্যই এসে নিয়ে যাও, দেখে রাখো, ছেলেটার মুখটা ভালো করে দেখে রাখো। এটা ছেলের মা। যে ভাত, ভোলা মাছের ঝাল, আমার জন্য রুই মাছ আছে, পালং শাকের তরকারি, পেঁয়াজকলি ভাজা, আলু ভাজা, নিম পাতা মেখেছি আলু ভাতে দিয়ে। আর ছেলের জন্য এখানে মাছ ভাজা আর লেবু আছে। আজকের মেনু আমাদের এইটাই। যে সন্ধ্যাবেলা বানিয়েছি এগরোলটা 3জনের 3টে এগরোল বানিয়েছি। চলো আমরা ঝটাপট এগরোলটা খেয়ে নিই। আর তোমরা দেখো সন্ধ্যাবেলা এগরোল করলাম, করে এত ছেলেকে পড়তে বসালাম, পড়তে বসিয়ে উঠে এই যে কালকে হবে সন্ধ্যাবেলা, ছেলে সকালবেলার সাথে টিফিনের হবে, কি সবগুলো কাটা বাটা করতে আমার তো নাজেহাল হয়ে গেছি, বলো না। আর এখানে এই যে রাত্রে এখন বাজে 10:30, এই যে ফুলকপি আলুর তরকারি করে নিয়েছি। আর কালকে টিফিনে ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি আলু দিয়ে। আর না সিদ্ধ করে রাখলে না আমি সকালবেলা এবার মরে যাব না, মানে ঘুমিয়ে ঘুমিয়ে। আর এখানে এই যে ইডলি হবে, চালটা বেটে রেখেছি, এটা আর একটা বড় জায়গায় রাখতে হবে, এটা ফুলবে তো, নাহলে আবার ইয়ে হয়ে যাবে, পড়ে যাবে বাইরে। আর এই যে দেখো ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে। চলো এটা করে বাসনটা ধুয়ে এডিট করবো, আমি এডিট করবো, তারপরে বর এসে যাবে। বিছানা পরিষ্কার করে দিয়ে চলে এসেছি। আর অনেকগুলো এই যে বাসন অনেকগুলো সব পড়েছে, এগুলো করে নিয়ে আমি এডিটটা করবো, করে তারপরে রুটি করবো। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, পরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। দেখো কটা বাজে দেখতে পেলে। আর এই যে সব শোয়ার জন্য রেডি হয়ে গেছি। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলো বাই, গুড নাইট, জয় জগন্নাথ। কাল আবার নতুন ভিডিওতে একটা দেখা হবে। চলো আজকের মতো আসি।